এইরকম একটা উথাল পাথাল অবস্থার পরে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সামান্য হলেও সিরিয়ার কাছ থেকে শিখুন। আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, ভবিষ্যতে আর একবার যদি একটা আন্দোলন করতে হয়, আমার বয়স হয়ে গেছে, আমি বোধহয় জীবিত থাকবো না সেই পর্যন্ত। তবে আপনারা বাংলাদেশের জনগণ আর একবার যদি কোনো স্বৈরাচার হঠাৎ আন্দোলন করেন, কম পক্ষে 2 থেকে 3 মাসের জন্য কোনো সরকার বানানোর চেষ্টা করবেন না। স্বৈরাচারের মূল উৎপাটন করবে জনগণ নিজ হাতে। দেশের দায়িত্ব জনগণ বুঝে নেবে এবং সেটাই হবে প্রকৃত জনগণের সরকার। সেই সরকার সম্পূর্ণ স্বৈরাচার উৎখাত না করা পর্যন্ত কোনো প্রথাগত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আজকের মতো এই বিপদে আপনারা পড়বেন। ইউনূস সরকারকে বলতে চাই, 6 মাস অনেক সময় হয়েছে। এই পুরো সময়টা আপনারা একটা বুদ্ধিবৃত্তিক সংস্কারের স্বপ্নের মধ্যে দেশটাকে আটকে রেখেছেন। আপনারা রাস্তায় আসেন না, আপনারা বাজারে আসেন না, আপনারা জনগণের সাথে মিশেন না। আপনারা জানেন না ইতিমধ্যে জিনিসপত্রের দাম বেড়ে জনগণের লাইফ কত দুর্বিষহ হয়ে গেছে। আপনারা জানেন না জুলাই আগস্টের যুদ্ধে যে আহত ছেলেগুলি আছে তারা বিনা চিকিৎসায় কিভাবে ধুকে ধুকে মরছে। আপনারা জানেন না যারা আহত হয়েছে তারা কিভাবে মরিয়া হয়ে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে। আজকের একটা পত্রিকায় দেখেছি একজন মৃত ব্যক্তির স্ত্রী ভিক্ষা করতে নেমেছেন। আপনার সরকার গত 6 মাসে এই একজন মহিলাকে পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেননি বা আপনারা পারেননি। এটা আপনাদের একটা চরম ব্যর্থতা যে 1050 লোক যদি বাংলাদেশে বিভিন্নভাবে আহত হয়ে থাকে, সেই 50,000 লোকের চিকিৎসার একটা কাঠামোগত অবস্থানও আপনারা নিতে পারেননি। তাদের আজকে হরতাল করতে হয়, কালকে অবরোধ করতে হয়, পরশুদিন ভিক্ষায় নামতে হয়। লজ্জা লাগে এরকম একটা সরকার আমরা বানিয়েছি এটা বলতে। আজকে সত্য কথা বলার সময় এসেছে। যেই সমস্ত সশস্ত্র বাহিনীর অফিসাররা স্বেচ্ছায় খুনি স্বৈরাচারের সহযোগী ছিলেন, খুন খারাপিতে অংশ নিয়েছেন, নানা রকম অপরাধ অপকর্মে লিপ্ত হয়েছেন, টাকা পয়সার দিকে ঝুঁকেছেন, তাদের মধ্যে কয়েকজন এখনো ইউনিফর্ম পরছেন। এটা একটা লজ্জার বিষয় জাতির জন্য। আর ওই ইউনিফর্মের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে যে বাহিনীর সৃষ্টি হয়েছে, সেই বাহিনীর ইউনিফর্মের প্রতি একটা চরম অসম্মান। এটা আর বেশি দিন চলতে পারে না। সেনাবাহিনীকে আরেকবার অনুরোধ করব, এখান থেকে করছি, আপনারা সেনাবাহিনীর ইজ্জত রক্ষা করুন। মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্ট এই সেনাবাহিনীর গায়ে কোনো কালি না লাগে সেটার দিকে খেয়াল রাখুন। আপনাদের মধ্যে এখনো যারা হঠকারী আছেন, যারা প্রমাণিতভাবে অপরাধী, তাদের গায়ের থেকে ইউনিফর্মটা খোলার ব্যবস্থা করুন। পুরো সেনাবাহিনীর সম্মান ইজ্জত রক্ষায় সাহায্য করুন আমাদের। আমরা চাই এই সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়াক।